আগের ভিডিওতে আপনাদের গুচ্ছবে বলেছিলাম যে আপনার অনেকগুলো তরঙ্গ থাকবে, তারা একে অপরের সাথে উপরিপাতিত হবে এবং উপরিপাতনের ফলে যে তরঙ্গটা তৈরি হবে তার বেগটাই হলো গুচ্ছবেগ। তো আমাদেরও এখানে একের বেশি তরঙ্গ লাগবে। এখানে আমরা ২ টা নিতেছি হিসেবের সুবিধার্থে। আপনি চাইলে ২ টা ৩ টা নিতে পারেন। মানে ৩ টা ৪ টা নিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। তবে ২ টা নেওয়া হিসাব করা সহজ। দেখুন আমাদের ১ম যে তরঙ্গটা হবে, তরঙ্গের আকারে এরকম a cos ওমেগা t মাইনাস kx এবং নিচের যেটা আছে সেইটার আপনার এই বিস্তার একই, শুধুমাত্র কৌণিক কম্পাঙ্ক এবং তরঙ্গ ভেক্টর এটা মানে একটু ভিন্ন, তরঙ্গ ভেক্টরের মান একটু ভিন্ন। আমরা dw এবং dk দিয়ে প্রকাশ করছি। এটাকে আপনি আরেকটু সহজ করে লিখতে পারেন। এখানে আপনি t দিয়ে এর গুণন দিবেন, x দিয়ে এর গুণন দিবেন, দিলে আপনার কি হবে ওমেগা t প্লাস t d ওমেগা মাইনাস x কে মাইনাস x dk এবং পুরোটা ব্র্যাকেটের মধ্যে। এখন উপরিপাতন বলতে কি, আমাদের গাণিতিকভাবে এটাকে বলা হয় যোগ। তো আমরা এখানে ভেক্টর যোগ করতেছি। তো y1 প্লাস y2। এখন y1 এইটার মান হলো আপনার এইটা a cos ওমেগা t মাইনাস kx, ওমেগা t মাইনাস kx প্লাস a cos ওমেগা t প্লাস t d ওমেগা মাইনাস x কে মাইনাস x dk। তো এটা আমাদের যোগ হলো। এখন দেখুন এই দুইটা বিষয়ের সাথে আমাদের a কমন আছে। তো আপনি দুইটা থেকে a কমন নিতে পারেন এবং নিয়ে আপনি এই আকারে লিখতে পারেন। এই আকারে লিখতে পারেন। এটা হলো। এখন এইটা আপনার, এইটাকে আপনি মনে মনে c কল্পনা করে নেন। এটা তো আপনার cos-এর থিটা বা কোণের মান, সেটা আমরা c বলতেছি। আর এই অংশটাকে আমরা বলতেছি d। আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা হলো cos c প্লাস cos d। এটা সমান সমান আপনি কি লিখতে পারেন, এটা সমান সমান 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 গুণন, গুণন হবে আপনার, নিচে লিখলাম cos c মাইনাস d বাই 2। তো এখানে এই অংশটাকে c ধরে এই অংশটাকে d ধরে এই সূত্রটা প্রয়োগ করা হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের a বাইরে আছে, a থার্ড ব্র্যাকেট 2 cos c প্লাস d, অর্থাৎ ওমেগা t প্লাস মাইনাস মাইনাস kx প্লাস এইটুকু অংশ প্লাস ওমেগা t প্লাস dw ওমেগা মাইনাস x কে মাইনাস x dk ডিভাইডেড বাই 2 এবং ছোটটুকু হচ্ছে cos c মানে ওমেগা t মাইনাস kx, এরপরে পুরোটুকু অংশ মাইনাস ওমেগা t প্লাস t d ওমেগা মাইনাস x কে মাইনাস x dk, এটাই হবে এবং ভাগ 2। দেখুন এখানে মাইনাস আছে এবং মাইনাসের সাথে পুরোটুকু গুণন অবস্থায়, আপনি চাইলে পুরোটুকু গুণন দিয়ে দিতে পারেন মাইনাস দিয়ে। তাহলে যেখানে প্লাস ছিল সেইখানে আপনার মাইনাস হবে, যেখানে মাইনাস সেইখানে প্লাস, যেখানে মাইনাস সেইখানে প্লাস। এর সাথে এইটা গুণন অবস্থায়, তাহলে আপনি লিখতে পারেন 2a cos, এখানে দুইটা ওমেগা টি, তাহলে 2 ওমেগা টি, এখানে দুইটা মাইনাস kx, মাইনাসের দুইটা kx, একটা প্লাস টি ডি ওমেগা এবং একটা মাইনাসের এক্স ডিকে এবং পুরোটা 2 দিয়ে ভাগ। এখানে cos, এখানে মাইনাস প্লাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, এই দুইটা আপনার তাহলে থাকবে, আপনার কি থাকবে
মাইনাস টি ডি ওমেগা প্লাস এক্স ডি কে ভাগ 2 থাকবে। এটা হলো। এখন আমাদের ভগ্নাংশের একটা নিয়ম। ভগ্নাংশ কি? ধরুন আপনার এরকম আছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি আছে। আপনি চাইলে এটা এইভাবে লিখতে পারেন a বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি। তো এইখানে ওই বিষয়টাই আমি প্রয়োগ করব। 2a cos 2a cos হলো। তাহলে আপনার এখানে 2 ওমেগা টি এর নিচে 2 আসবে মাইনাস 2kx এর নিচে 2 আসবে প্লাস টি ডি ওমেগা প্লাস টি ডি ওমেগা এর নিচে 2 মাইনাস এক্স ডিকে এবং এর নিচে 2। cos এর ক্ষেত্রে একটা কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে মাইনাস 1 কমন নিতেছি। এখানে আমরা মাইনাস 1 কমন নিতেছি। মাইনাস 1 কমন নিলে আপনার এখানে টি ডি ওমেগা মাইনাস এক্স ডিকে এরকম আসবে। আগের অংশে আমরা দুইটা তরঙ্গের সমষ্টি এরকম একটা রাশি পাইছিলাম। এখানে ব্র্যাকেট হবে ব্র্যাকেট এবং এইটার পরবর্তী কাজ এখন করতে হবে। তো আমরা এটা ওয়াই দিয়ে প্রকাশ করছিলাম। এটা ওয়াই ছিল। ওয়াই সমান সমান দেখুন এখানে আপনার এইটা দিয়ে এটা কাটাকাটি করবেন, এটা দিয়ে এটা কাটাকাটি করবেন এবং এইভাবে লিখবেন যে 2a cos মাইনাস দুঃখিত ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস টি ডি ওমেগা বাই এটা ভাগ 2 মাইনাস এক্স ডি কে ভাগ 2। এটা হলো। হওয়ার পরে আপনার এই অংশটা দেখেন cos একটা বিষয় হলো cos মাইনাস থিটা সমান সমান cos থিটা। তো এখানে আমি মাইনাস কমন নিছিলাম, মাইনাস 1 কমন নিছিলাম, জাস্ট মাইনাস লিখলেও চলে। তো আপনার মাইনাসটা বাদ দিলে মানে এখানকার কথা চিন্তা করেন, এখানে জাস্ট মাইনাসটা কেটে দিলে সেটা এবং এই মাইনাস সহ একই হয়। তাহলে এখানে আমি চাইলে মাইনাসটা না দিয়েও লিখতে পারি এই cos মাইনাস এটা সমান সমান cos থিটার মতো করে। তাহলে হবে cos টি ডি ওমেগা মাইনাস এক্স ডিকে। আচ্ছা এখন একটা কাজ করব 2a এইটা আমি এইখানে cos টি ডি ওমেগা মাইনাস এক্স ডিকে এইটা আর এই অংশটুকু cos। দেখুন আমি টি কমন নিতেছি টি কমন নিতেছি টি কমন নিলে আমাদের এখান থেকে ওমেগা আসবে ওমেগা আর এই অংশ থেকে আমাদের আসবে প্লাস ডি ওমেগা বাই 2 এটা হলো এবং এখানে আমি মাইনাস এক্স আচ্ছা মাইনাস এক্স কমন নিতেছি মাইনাস এক্স কমন নিলে আমাদের এখানে কে থাকবে হলো প্লাস এই অংশ থেকে এক্স উঠে গেলে ডিকে বাই 2 এবং পুরোটা থার্ড ব্র্যাকেট 2a cos td minus x dk ইনটু cos। দেখুন এটা হলো ওমেগা, এইটা ডি ওমেগা। আর যখন ক্যালকুলাস প্রথম শিখি তখন আমরা কি শিখছিলাম এই ডি ওমেগা অনেক ক্ষুদ্র 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 পরিমাণ একটা জিনিস, যেটাই আপনি ডি ওমেগা ধরবেন সেটাই মানে অনেক ক্ষুদ্র, অর্থাৎ আপনার এই ডি ওমেগা অনেক 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 বড় এটা থাকে।
এর সাথে আপনি যোগ করেন, বিয়োগ করেন, এইরকম এর কোনো পার্থক্যই হবে না। অনেকটা এভাবে চিন্তা করতে পারেন যে আপনার আ বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক ওর কাছ থেকে আপনি ৳১ চুরি করছেন এবং এতে ওর অর্থ সম্পত্তির কোনো পার্থক্য হবে না। ওরে আপনি ৳১ দেন বা ৳১ ওর কাছ থেকে নিয়ে নেন। মানে কোনো পার্থক্য নাই। এটাও এরকম। আপনি অল্প পরিমাণ দেন অথবা নিয়ে নেন, সমস্যা নেই। আপনি জাস্ট এটাকে ওমেগা লিখতে পারেন। একই কথা এটার ক্ষেত্রে। তো এখানে টি হবে, টি, হুম, টি হবে। এখন এটার ক্ষেত্রেও যে কে প্লাস ডিকে বাই 2 এটা আপনি এক্স কে লিখতে পারেন। এইটা। আগের অংশতে আমরা এই ২ টা থেকে আমরা এইরকম সমীকরণ পাইছিলাম যে 2a cos t d ওমেগা মাইনাস x t কে cos ওমেগা t মাইনাস k x এইরকম সমীকরণ পেয়েছিলাম। আগের ভিডিওতে যদি লক্ষ্য করেন আমরা দশাবেগ কিভাবে বের করেছিলাম? দশাবেগ সমান সমান t এর সাথে যা থাকবে সেইটা ভাগ x এর সাথে যেটা থাকবে সেইটা এবং সেটা ছিল প্লেন তরঙ্গের জন্য। এখন আসেন এইরকম তরঙ্গ যদি আপনি গ্রাফে অঙ্কন করেন তাহলে আপনি এরকম কিছু একটা পাবেন। দেখুন এখানে ২ রকম রিপিটিশন হচ্ছে। মানে পুনরাবৃত্তি হচ্ছে। একটা হলো তরঙ্গ উপরে নিচে যাচ্ছে। উপরে নিচে মানে যে সাম্যবিন্দু, এখানে যে সাম্যবিন্দু দেখতে পাচ্ছেন এইটা উপরে নিচে যাচ্ছে। এবং এই উপরে নিচে যাওয়ার জন্য দায়ী কে? উপরে নিচে যাওয়ার জন্য দায়ী হলো আপনার এই অংশটুকু, এই অংশটুকু। এবং দেখুন আরো এক ধরনের প্যাটার্ন পাই। কি হচ্ছে আপনার বিস্তার কখনো কম, এরপরে ধীরে, ধীরে বাড়তেছে। আবার কি হচ্ছে? কমতেছে, কমে আবার বিস্তার বাড়তেছে। তো এইরকম একটা পাচ্ছেন দেখুন। এইরকম হচ্ছে যে বিস্তার কম, বেশি, বেশি, বেশি এরপর কম, কম, কম। আবার কমতে, কমতে আবার ধীরে, ধীরে বেশি হইছে আবার কম হইছে। তো এখানে আরেকটা রিপিটিশন। একটা রিপিটিশন যেটা সাম্যবিন্দুর সাথে হচ্ছে উপরে নিচে, উপরে নিচে এবং আরেকটা হলো আপনার বিস্তারের পার্থক্য হচ্ছে। বিস্তার কখনো কম, কখনো বেশি। সে কম বেশি থেকে আবার কম হয়। তো এই বিস্তার কম থেকে বেশি, বেশি থেকে কম হওয়ার জন্য দায়ী হলো আপনার এইটুকু। এবং আগের ভিডিওতে বলেছিলাম এই একটা অংশ এইটার বেগটাই হলো এইটা আপনার যে বেগে চলে যাবে সেটাই হলো আপনার গ্রুপ ভেলোসিটি বা গুচ্ছ বেগ। আর যখন আপনার একটাই দশার উপরে একটা মার্ক করবেন, মার্ক করে দেখবেন যে এইটা এইভাবে যাচ্ছে, এইটা ১ সেকেন্ডে কতটুকু যায়, সেইটা তার দশা বেগ। এখন এইটার কথায় আসি আমাদের দশা বেগ তো আগেই হইছে। এইটার জন্য আপনার এই অংশ দায়ী বললাম। এই অংশটুকু দায়ী। এখন এখান থেকে কিভাবে বেগটা নির্ণয় করবেন? তো এখান থেকে নির্ণয় করা সহজ। আপনার গুচ্ছ বেগ। এটাকে ভিজি দ্বারা প্রকাশ করা হয়। ভি ফর ভেলোসিটি, জি ফর গ্রুপ ভেলোসিটি। কি বলেছিলাম এইটার ক্ষেত্রে? আপনার এক্স টি এর সাথে যা থাকে, এখানে টি এর সাথে আপনার ডি ওমেগা আছে। তাহলে সেইটা উপরে লেখেন ডি ওমেগা এবং এক্স এর সাথে ডি কে আছে সেইটা নিচে লেখেন। তাহলে আপনি গ্রুপ ভেলোসিটির রাশিমালা পেয়ে যাবেন। আপনি এইরকম করার পর লিখে দিবেন অতএব ভিজি ইজ ইকুয়াল ডি ওমেগা বাই ডিটি। তাই কাজ শেষ।